গাছের ফলগুলো দেখতে তো খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। আমি ফল খেয়ে দেখি তো কেমন। এসব বলে পরে যেই না গাছ থেকে একটা ফল ছিঁড়ে আর হাত ফুসকে ফলটা নিচে পড়ে যায়, আর ফল পাড়ার শব্দে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। কে রে, ফল পেড়ে আমার ধ্যান নষ্ট করে দিল? শয়তান পরি, তুই এই কাজ করেছিস? তান্ত্রিক বাবা, আমাকে ক্ষমা করে দিন, আমি তো ইচ্ছে করে ফলটা ফেলে দেইনি। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার অনেক দিনের সাধনা নষ্ট করে দিয়েছিস, তাই তোর শাস্তি পেতেই হবে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই বনের বন প্রধানের বাগানে ফুল হয়ে থাকবি। না তান্ত্রিক বাবা, আপনি আমাকে এই অভিশাপ দিবেন না, দয়া করে অভিশাপ তুলে নিন তান্ত্রিক বাবা। আমি পরিরাজ্যে ফিরে যেতে না পারলে যে আমাদের পরিরাজ্য বিপদে পড়ে যাবে। অভিশাপ তুলে নেওয়ার কোনো উপায় নেই, তবে কেউ যদি তোকে পছন্দ করে গাছ থেকে ছিঁড়ে হাতে নেয়, তবেই তুই আবারও পরিরূপ ফিরে পাবি। কিরে মা, কোথায় যাচ্ছিস? মা, এই যে আমি এখানে জঙ্গলে ফুল তুলতে যাব, আর ফুল দিয়ে মালা গেঁথে পুতুলের বিয়ে দেব। না রে মা, ভুল করে জঙ্গলে যাস না, কারণ জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, তোদের দেখলেই তারা আক্রমণ করবে, আর তোরা ছোট পাখি হয়ে তো জোরে জোরে উড়ে পালাতেও পারবি না। তাই আমি কাল জঙ্গলে গিয়ে ফুল এনে দিব। আজ একটু জমি কাজ আছে, তাই আজ যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে জঙ্গলে যাব না, এই আমি কানকের বাড়িতে গিয়ে খেলা করব। আচ্ছা ঠিক আছে মা, যা তবে। আমি শুনেছি আমাদের বনে বন প্রধানের বাড়িতে নাকি বড় একটা ফুলের বাগান আছে। চল আমরা বন প্রধানের বাড়িতে যাই, আর বন প্রধানকে বলে আমরা ফুল তুলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। দেখো না, বন প্রধানের মেয়ে বাগানের পাশে বসে আছে। চল আমরা বন প্রধানের মেয়ের কাছে গিয়ে ফুল চাই। এই যে পাখি, তোমরা এখানে দাঁড়িয়ে কি ভাবছো? এদিকে এসো। ফুলটা পরিরূপে চলে আসে, আর এসব দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। তুমি এমন ফুল হয়েছিলে কেন? এক তান্ত্রিকের অভিশাপে আমি ফুল হয়ে গিয়েছিলাম। তারপর পরি ইকরিকে সব কথা খুলে বলে। তোমাকে অনেক ধন্যবাদ পাখি, আজ তোমার জন্য আমি আমার আসল রূপ ফিরে পেলাম, তাই আমি তোমাকে একটা উপহার দিচ্ছি। এই নাও পাখি, একটি জাদুই খাতা আর কলম। এই কলম দিয়ে তুমি এই খাতায় যা আঁকবে সেটাই ছবি থেকে বাস্তব হয়ে বাইরে বেরিয়ে আসবে। তাই নাকি পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর জাদুর খাতা কলম উপহার দেওয়ার জন্য। আর একটা কথা শোনো, যদি কখনো লোভ করে এই খাতা কলমের অপব্যবহার করো তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। আমি এবার চলি। এই খাতা কলমের কখনো আমি অপব্যবহার করব না। আমি কিছু খাবারের ছবি এঁকে দিই, আর সেই খাবারগুলো তোমরা বানিয়ে গরিব পাখিদের দেবে, কেমন? এতে গরিব পাখিদেরও উপকার হবে আর তোমাদেরও উপকার হবে। হ্যাঁ বন্ধু, তুমি একদম ঠিক কথাই বলেছো। তাহলে সব কাজ শেষ করে পুতুলের বিয়ে দেব। এরপর একটি খাতার ভিতরে খাবারের ছবি আঁকতে থাকে, আর আঁকানো ছবি থেকে খাবারগুলো বাইরে বেরিয়ে আসে, আর তখনই সেখানে বনপ্রধান চলে আসে। কি মা, তুই এত খাবার কোথায় পেলি? বাড়িতে তো আজ এই খাবারগুলো রান্নাই করা হয়নি। তারপর একটি বনপ্রধানকে সব কথা খুলে বলে।
এ আমি কি দেখছি? এভাবে একে একে তো খাতার কাছ থেকে অনেক কিছুই নিতে পারবো। মা ইকরি, ওরা তো ছোট পাখি, তাই অত কাজ করতে পারবে না। তুই খাতা কলমটা আমাকে দে, আমি তোতাকে দিয়ে বনের সব গরিব পাখিদের খাবার পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। আচ্ছা ঠিক আছে রে মা, যা। এসব বলে ইগল জাদুর খাতা কলম নিয়ে ঘরে চলে যায়। কি মজার মজার খাবার। আগে কিছু খাবার খেয়ে নেই, তারপর আমার পছন্দের জিনিস নিব। কি বলছেন বন প্রধান? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোতা এসেছিস, একটা খুশির খবর আছে। এখানে বস, খাবার খেয়ে তারপর সবটা বলছি। বন্ধু, পুতুলের তো বিয়ে দেয়া হয়ে গেছে, এখন আমি বাড়িতে চলে যাই। খুব ক্ষুধা পেয়েছে। বাবা তো আমাকে এখন থেকে বাইরে আসতে দেবে, তাই কাল আবার খেলতে আসবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তবে এবার যা তুমি। এরপর ইকরি সেখান থেকে চলে যায়, আর টুকিও কনক তাদের বাড়িতে চলে আসে। মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও না। বাবারে, আজ তো কোনো কাজ খুঁজে পাইনি, তাই খাবারও আনতে পারিনি। এখন তোকে কি খেতে দেই বল? তোমাকে একটা কথা বলার মনেই ছিল না। চিন্তা করো না, তোতা আঙ্কেল আমাদের খাবার দিয়ে যাবে। মানে কি সব বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর কনক কাকুলিকে সব কথা খুলে বলে, আর তারা খাবারের জন্য অপেক্ষা করতে থাকে। এভাবেই সারাদিন কেটে বিকেল হয়ে যায়। মা, তোতা আঙ্কেল তো খাবার নিয়ে আসছে না। আমি বরং টুকিকে নিয়ে বন প্রধানের বাড়িতে যাই। হ্যাঁ রে বাবা, তাই যা। টুকি, টুকি, তোতা আঙ্কেল তোদের বাড়িতে খাবার দিয়ে গেছে। না তো কনক, আমি তো খাবারের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের বাড়িতেও খাবার নেই, আর মাও কাজ থেকে ফিরে আসেনি এখনো। চল, আমরা বন প্রধানের বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসি। এরপর টুকি আর কনক বন প্রধানের বাড়িতে চলে যায়। বন্ধু, বন্ধু, বাইরে এসো। কি হয়েছে বন্ধু, আমাকে ডাকছো কেন? আমি যে খুব ক্ষুধা পেয়েছি বন্ধু, তুমি এই খাতায় কিছু খাবার রেখে আমাকে দাও তো। কি বলছো এসব? তোতা আঙ্কেল তোমাদের বাড়িতে খাবার দিয়ে আসেনি? না বন্ধু। তাহলে বাবা আমাকে মিথ্যে বলেছে নাকি? দাঁড়াও, এক্ষুনি বাবার কাছ থেকে খাবার নিয়ে আসছি। বন্ধু, আমাদের জন্য দুটো পুতুলও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বন্ধু। বাবা, তুমি আমাকে মিথ্যে বলেছো কেন? তোতা আঙ্কেল তো গরিব পাখিদের কোনো খাবারই দেয়নি। ইকরি, বড়দের মাঝে এসে সব কথা বলতে নেই। কি করলে ভালো হবে সেটা আমরা ভালো বুঝি। আমি সুন্দর একটা বাড়ি আর গাড়ির ছবি আঁকছি, তাই আমাকে আর বিরক্ত করিস না। বাবা, এই লোভ করে খাতা কলমের অপব্যবহার করো না, তাহলে বিপদ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি গরিব পাখিদের জন্য খাবারের ছবি আঁকো। আমার বন্ধুরা যে খাবারের জন্য অপেক্ষা করছে। গরিব পাখিদের সাথে তোকে মিশতে দিয়ে দেখি তুই গরিবদের মতো হয়ে গেছিস। গরিবদের খাবার দিয়ে কি হবে যদি নিজেদের জন্যই কিছু করতে না পারি? তোতা, ইকরিকে ঘরে বন্দি করে আয় তো, ও যেন গরিব পাখিদের সাথে আর মিশতে না পারে। আচ্ছা ঠিক আছে বন প্রধান। মা, ঘরে চলো, নয়তো বন প্রধান আরো রেগে যাবে। তারপর ইকরি মন খারাপ করে ঘরে চলে যায়, আর এদিকে বাইরে থেকে টুকি ও কনক তাদের সব কথা শুনে ফেলে। কনক, চল, আমরা বাড়িতে চলে যাই। এই লোভে বন প্রধান আমাদেরকে কোনো খাবারই দেবে না। হ্যাঁ টুকি, চল। এরপর টুকি ও কনক সেখান থেকে চলে যায়, আর এদিকে বন প্রধান খাতায় গাড়ি ও বাড়ির ছবি আঁকতে গাড়ি বাড়ি বাস্তব হয়ে বাহিরে না এসে বন প্রধানের বাড়িটা অদৃশ্য হয়ে যায়। কি সর্বনাশ হলো! এই জাদুর খাতা কলম আমাকে বাড়ি গাড়ি না দিয়ে আমার বাড়িটা এমন অদৃশ্য করে দিল কেন? মা ইকরি, তাড়াতাড়ি এদিকে আয়। এখন আমাকে ডাকছো কেন বাবা? তোমাকে আগেই বলেছিলাম, লোভ করে খাতা কলমের অপব্যবহার করলে বিপদে পড়বে। তুমি তো আমার কোনো কথাই শোনোনি। তোমার মতো লোভী বাবার কাছে আমি থাকবো না। আমি খাতা কলম নিয়ে আমার বন্ধুদের কাছে যাবো, আর গরিব পাখিদের সাহায্য করবো। না না, আমাকে ছেড়ে যাস না রে মা, যাস না। ইকরি ইগলের কোনো কথা না শুনে খাতা কলম নিয়ে টুকিদের বাড়িতে চলে আসে। বন্ধু, আমাকে তোমাদের বাড়িতে থাকতে দাও, আমি তোমাদের সাথে থাকবো। আরে ইকরি মা, তুমি বন প্রধানের মেয়ে হয়ে আমাদের বাড়িতে থাকবে কেন? তারপর ইকরি টুনিকে সব কথা খুলে বলে, আর তখনই সেখানে ঈগল চলে আসে। মা ইকরি, আমাকে ক্ষমা করে দে,
আমি আর কোনো লোভ করব না, আমিও তোর সাথে গরিব পাখিদের সাহায্য করব। মা ইকরি, তোমার বাবা ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে ক্ষমা করে দিলাম। এখন গরিব পাখিদের আগে সাহায্য করব, তারপর আমাদের জন্য একটা বাড়ি করব। হ্যাঁ রে মা, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। টুনি, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্য আমার মেয়েটা আমাকে ক্ষমা করলো। তুমি আমার অনেক বড় উপকার করলে। এরপর ইকরি ও ঈগল মিলে জাদু খাতা কলমের সাহায্যে বনের গরিব পাখিদের খাবার দিতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করে কখনো উন্নতি করা যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আজ টুনির মেয়ে টুকির জন্মদিন, কিন্তু টুকির আজ মন খারাপ, কারণ তারা গরিব বলে তার জন্মদিন পালন করা হয়নি। জন্মদিন পালন করার সামর্থ্য আছে বল, তাই এসব জন্মদিনের কথা মাথা থেকে বের করে দে। তুমি পারছো না, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি আমাকে জন্মদিনের উপহার আর কেক না দিলে আমি কিছু খাবো না। আমি তোমার সাথে আড়ি করে নিব। এই বলে ছোট্ট টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর টুনি অসহায় মুখ করে দাঁড়িয়ে থাকে। এবার আমি কি করব? জন্মদিনের কেক, জন্মদিনের উপহার আমি কোথায় পাবো? মেয়েটাও রাগ করে চলে গেল। না না, মেয়ের মুখে হাসি ফোটাতে আমাকে কিছু একটা করতেই হবে। এরপর টুনি কিছু একটা ভেবে সেখান থেকে চলে যায় আর বনে একটা কাজ খুঁজতে থাকে। কালু দাদা, তোমার তো অনেক বড় দোকান, তোমার দোকানে কি একটা কাজ হবে? আসলে আজ আমার মেয়ের জন্মদিন, তো মেয়েটাকে কিছু একটা উপহার দিতে হবে। তেমন একটা কাজ নেই, তবে তুই যেহেতু একটা কাজ চাচ্ছিস, তবে আমাকে গোডাউন থেকে কিছু চালের বস্তা দোকানে এনে দে। আচ্ছা ঠিক আছে। এরপর টুনি গোডাউন থেকে চালের বস্তা এনে দোকানে মজুত করে রাখে। কালু দাদা, সব বস্তা দোকানে রাখা হয়েছে, আমার টাকাটা? এই নে টাকা, তোকে 100 টাকা বেশি দিয়েছি। এই টাকা আমার পক্ষ থেকে তোর মেয়ের জন্মদিনের উপহার। শোন, ভালো দেখে কেক কিনে নিয়ে যাস, কেমন? তোমাকে অনেক ধন্যবাদ কালু দাদা। এরপর টুনি টাকা নিয়ে দোকানে যেতে থাকে, কিন্তু মাঝপথেই ঘটে এক অঘটন। কোত্থেকে যেন এক চোর এসে টুনির টাকার পুটলি ছিনতাই করে নিয়ে যায়। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! তবে কি আমি আমার মেয়েটার মুখে একটু হাসি ফোটাতে পারবো না? আমার মেয়ের ইচ্ছেটা পূরণ করতে পারবো না? আমি আর কত ভাগামা, যদি না মেয়ের মুখে একটু হাসিও ফোটাতে পারি না। টুনি জোরে জোরে কাঁদতে থাকে। টুনির এমন কান্না শুনে সেখানে এক পরী আসে, আর পরী বলে, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার কান্না শুনে এখানে এলাম, কি হয়েছে তোমার? এরপর টুনি পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি, তোমার মেয়ের ইচ্ছা পূরণ হবে। এরপর পরী জাদু করে সেখানে এক কেক আর কাঠের বাক্স প্রকট করে। এই যে এই কেক আর এই বাক্সটা তোমার। এই কাঠের বাক্সে এক চশমা রয়েছে, আর এই চশমাই তোমার মেয়ের জন্মদিনের উপহার। শোনো, এটা কোনো সাধারণ চশমা নয়, এটা একটা জাদুই চশমা। এই চশমা পরে তুমি যার দিকে তাকাবে তুমি তার ভবিষ্যৎ দেখতে পারবে। তবে একটা কথা, এই চশমা সৎ কাজে ব্যবহার করো। আমি এবার তবে আসছি, আশা করি জন্মদিনের এই উপহার তোমার মেয়ের ভালো লাগবে। এরপর পরে সেখান থেকে চলে যায়, আর টুনি কেক আর চশমা নিয়ে বাড়ি আসে, আর টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুকি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা আনন্দের সাথে জন্মদিনের কেক কাটে। এরপর টুকি চশমাটা চোখে পড়ে, আর চোখে চশমা পড়তেই সে টুনির আগ মুহূর্তের ভবিষ্যৎ দেখতে পায়। কি রে, কিছু কি দেখেছিস নাকি? এত হাঁপাচ্ছিস যে? কি রে টুকি, ভয় কিছু কি? দেখলাম তুমি বাইরে যেতে একটু বাকিছে, তুমি তো আক্রমণ করলো। তুমি একদম বাইরে যেও না মা, একদম যেও না। কি বলছিস কি? বাঘ? এই সময় বাঘ আসবে মানে? দাঁড়া, আমি বাইরে গিয়ে দেখছি। টুনি বাইরে যেতে চায়, কিন্তু টুকি টুনিকে বাইরে যেতে দেয় না। টুকি তাড়াতাড়ি ঘরের দরজা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণ পার হতেই টুনি আর টুকি বাঘের গর্জন শুনতে পায়, আর জানালা দিয়ে দেখে তাদের উঠোনে বাঘ এসেছে। টুকি, সত্যি এই চশমা ভবিষ্যতের ঘটনা দেখায়। আজ এই চশমার জন্য আমি প্রাণ
জন্য আমি 2 বস্তা চাল এনেছি। তোর জন্য আমি আমার দোকানকে আগুনের হাত থেকে রক্ষা করতে পেরেছি, তাই আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। টনি জাদুর চশমার সাহায্যে সবার উপকার করতে থাকে, আর এই জন্য বনে তার সম্মান দ্বিগুণ বেড়ে যায়। একদিন টুকি আর টনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন টুকির নজর এক অচেনা পাখির উপর পড়তেই সে এক ভবিষ্যতের ঘটনা দেখতে পায়। টুকির মুখে এক কলসি সোনার মোহরের কথা শুনতেই টুনির চোখ লোভে চকচক করতে থাকে। আর টুনি ভাবে, যদি আমি এক কলসি সোনার মুদ্রা পাই, তবে আমাকে আর কষ্ট করে রোজগার করতে হবে না। হ্যাঁ, আমি ওই সোনার কলস আমার বাড়িতে নিয়ে যাব। এরপর টুনি আর টুকি সেখানে আড়ালে লুকিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর সেখানে সেই চোর পাখি আসে, আর সে সোনার মোহর ভর্তি কলসি মাটির নিচে লুকিয়ে রেখে সেখান থেকে চলে যায়। সেখানে রাজার প্রহরী এসে হাজির হয়, আর টুনিকে চোর ভেবে প্রাসাদে ধরে নিয়ে যায়। এরপর টুকি দ্রুত রাজার কাছে যায় আর তাকে সব ঘটনা খুলে বলে। টনি, তুই চুরি না করলেও লোভ করে ভুল করেছিস, আর এর জন্য তোর বড় শাস্তি প্রাপ্য ছিল, কিন্তু তোর মেয়ের জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম। আমি আমার